আজকের রেসিপিটা ঝামেলা ছাড়া পাতলা কাগজের মতো রুটি তৈরি করবে। রুটি কিন্তু আমাদের খাবারের তালিকায় প্রতিদিন একবেলা না একবেলা অবশ্যই থাকে, সকালে বা রাতে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু ঠিকঠাক মতো আটা গুলতে না পারার কারণে পাতলা করে রুটি করতে পারে না। আজকের রেসিপিটা তাদের জন্য। তো অল্প সময়ে অনেকগুলো রুটি করতে পারবে আর রুটিগুলো হবে পাতলা নরম। আশা করছি রেসিপিটা সবার অনেক কাজে আসবে। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। তো তোমরা যারা জলের মাপটা বুঝতে পারবে না তারা বেশি দিতেই পারো, আর জল যখন ফুটে আসবে কিছুটা জল আলাদা করে ঢেলে রাখতে পারো। যারা পরিমাপটা ঠিকঠাক বুঝতে পারো না তারা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো। আলাদা ঢেলে রাখবে, পরে যখন প্রয়োজন হবে তখন সেটা দিয়ে নিতে পারবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিলে রুটিটা যেমন খেতে স্বাদও বাড়ে তেমন নরমও হয়। আর দিয়ে প্রথমে নেড়ে নেব, জলটা এদিকে ফুটছে। তো ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগবে আর কাজে আসবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওতে লাইক দিতে ভুলো না। চলো আজকের রুটি তৈরি করে নিই। তারপরে কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 2 বাটি আটা। আর অল্প কিছুটা আটা এরকমভাবে প্রথমেই দিয়ে দিতে হবে, দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। তাহলে কিন্তু এই জলটাতে আটাগুলো দিলে খামিরটা খুব ভালো হবে। তারপরে আমি এখানে দু বাটি আটা দিয়ে নেব। তো এভাবে রুটি বানালে কিন্তু দুটোর জায়গায় তোমরা 5টা খেয়ে ফেলতে পারো। তাতে কিন্তু পেটের কোনো অসুবিধাও হবে না, হজমেরও সমস্যা হবে না, গ্যাসও হবে না। আমি কিন্তু এতে একদমই ময়দা ব্যবহার করিনি, কোনো কিছুই ব্যবহার করতে লাগবে না। সামান্য এই কিছু ট্রিক্স ব্যবহার তোমরা ফলো করলে অবশ্যই কম পাতলা কাগজের মতন নরম ও সফট রুটি তোমরা তৈরি করতে পারবে। আর যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু এইভাবেই রুটি বানালে খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে। অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবে। আর এই গ্যাসটা কিন্তু এবার আমি লো ফ্লেমে দিয়ে রাখবো, দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে সব আটাগুলো সুন্দর করে মেখে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এভাবে রুটি বানালে কিন্তু রুটিগুলো অনেকটা ফুলবে, ফুলে পুরো বলের মতো হয়ে যাবে। একটা রুটি কিন্তু দুটো হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগে। এটা কিন্তু 2-3 দিন রাখার পরেও কিন্তু এই রুটিটা একদমই শক্ত হবে না। আর এটা অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলা যায়। তারপরে একটা পাত্রে আমি তুলে নেব। একটা পাত্রে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য, না হলে গরম একটু সময় লাগবে বেশি। তারপর এই আটাটাকে আমি সুন্দর করে মেখে নেব, ওই খামিরটাকে আমি সুন্দর করে মেখে নেব। তো এই মাখাটা যত ভালো হবে তাহলে কিন্তু আমাদের এই রুটিটা তত ফুলবে আর তত সুন্দর সফট হবে। আর রুটি বেলতেও কিন্তু আমাদের সুবিধে হবে। তারপরে আমি লেচি কেটে নেব। তো এই আটাটা মাখাটা যদি একটু নরম থাকে তাহলে কিন্তু বেলতে আমাদের অতটা অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে আমরা বেলে ফেলতে পারবো। আর শক্ত হয়ে গেলে কিন্তু বেলতে খুব একটা অসুবিধা হয়। তো দেখো, তারপরে আমি রুটিগুলো সুন্দর করে সব বেলে নেব। সব রুটিগুলো বেলে নেব। সামান্য কটা ট্রিক্স ব্যবহার করে যদি আমরা এত সুন্দর রুটি, নরম ও সফট কাগজের মতো রুটি পাই তাহলে আর কিছু দরকার লাগে না। রুটিগুলো আমি এরকম সবগুলো সুন্দর করে বেলে নেব। এই রুটি মাখাটা একটু নরম হলে কিন্তু ঝটপট বেলে ফেলা যায় আর বেলতেও ভালো লাগে। দেখো, আমি রুটিগুলো কিন্তু সব বেলে নিয়েছি। এবার চলে যাব রুটিগুলো সেঁকতে। একে একে রুটিগুলো কিন্তু সব বেলে নিয়েছি।
রুটিগুলো কিন্তু তোমরা যে কোনো তরকারি বা মাংস দিয়ে যদি পরিবেশন করো, তোমরা অনেকগুলো রুটি কিন্তু খেয়ে ফেলতে পারবে। এই রুটিগুলো কিন্তু খুব নরম হয় আর খেতেও কিন্তু খুব মজা লাগে। তো প্রথমে আমি একটি চাটুই বসিয়ে দিয়েছি, তারপর রুটিগুলোর উপর সেঁকবো। দেখো রুটিগুলো কেমন ফুলছে, একটা রুটি কিন্তু দুটো হয়ে যাচ্ছে। আর একটা ট্রিক্স, সেটা হলো তোমরা যদি এরকম একটা ঝাঁঝরি এরকম পাত্রে রাখো, ছিদ্র ছিদ্র করা এরকম পাত্র কিন্তু হামেশাই সব বাড়িতেই থাকে। তো এরকম পাত্রে যদি রাখতে পারো তাহলে রুটিগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। না হলে নর্মাল পাত্রে রাখলে কী হয়, ওইটা ঘেমে বাষ্পে কিন্তু অনেকটা ভেজে যায় আর কেমন একটা প্যাচপ্যাচে টাইপের লাগে। আর এরকম পাত্রে রাখলে কিন্তু পুরো শুকনো রুটি সুন্দর থাকবে, একটুও কিন্তু ওরকম প্যাচপ্যাচে ভেজে ভেজে টাইপের হবে না। আর সব রুটিগুলো কিন্তু আমার ফুলবে, কোনো রুটি কিন্তু ফুলতে ভুলবে না, সব রুটিগুলোই সুন্দরভাবে ফুলে যাবে। তো বন্ধুরা, আমাকে অনেক ভালোবাসা দেওয়ার পাশে থেকো, তাহলে তোমাদের কাছে নানা রকম ঘরোয়া ট্রিক্স ও রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো, পৌঁছে দেবো আমি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রেখো। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আর রুটি সেঁকার পর, একটা রুটি সেঁকার পর যখন দেখবে এরকম কিছুটা আটা চাটুইতে থেকে যাবে, তাহলে তোমরা ওটা একটা তাওয়াল দিয়ে কিন্তু এরকমভাবে ঝেড়ে ফেলতে পারো। তাহলে কি হয়, যখন পরে আর একটা রুটি তোমরা যখন দেবে তখন সেই রুটিটা নরম থাকবে, তার গায়ে কিন্তু ওই যে আগে আটা রুটির ওই বাদবাকি অবশিষ্ট যেগুলো থাকবে ওগুলো কিন্তু লেগে গিয়ে পুড়ে লাগার সম্ভাবনা থাকবে। তো এরকম সুন্দর